সালাম দেওয়ার পরে মানুষ মুখে হাত দেয়, তারপরে বুকে হাত দেয়, অবশ্যই তার ধারণা এটা ভালো কাজ। নাহলে এমন করে কেন? যারা চিল্লাচিল্লি করে জিকির করছে, অবশ্যই তাদের ধারণাই এটা একটা ভালো কাজ। নাহলে এইভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন করছে কেন? যারা মেশিনের মাধ্যমে তাসবিহ গণনা করছে, অবশ্যই তারা মনে করছে এটা ভালো কাজ। না হলে কষ্ট করে এমন করছে কেন? যারা মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন সালাত নামাজ পড়ছে, 6 রাকাত সালাত মনোযোগ সহকারে পড়ছে, অবশ্যই এটা তাদের ধারণায় ভালো কাজ। নইলে তারা এমন করছে কেন? মুমূর্ষু অবস্থায় তার পাশে মানুষ কোরআন মাজিদ পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে, অবশ্যই তারা মনে করছে এটা একটা ভালো কাজ। নইলে পড়ছে কেন? মরার পরে মানুষ তার নামে কোরআন পড়ছে, কোরআন খানি করছে, কুলখানি করছে, অবশ্যই তাদের ধারণা এটা একটা ভালো কাজ। নইলে এমন কাজ করছে কেন? মানুষের ধারণায় নেকির কাজের নামই বেদাত। এই বিষয়ে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত মসজিদের মুসাল্লি, এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। পৃথিবীর মানুষ, রাসূল তোমাদের যা দিয়েছেন তা গ্রহণ করো, আর তিনি যা নিষেধ করেছেন তা বর্জন করো। আল্লাহ তাআলার আদেশ পৃথিবীর মানুষকে